16 বছরের দুর্নীতিটা, এই 16 বছরের যেগুলো নিয়োগ দিছে রোল নম্বর 1, 2, 3, 4, 5, তারা না কোগারে পাল্টাইবেন। ধরেন আমি ডিসি, আমার কুমিল্লা তো চেঞ্জ করে শরীয়তপুর পাঠাইলেন, তা আমি তো হে দলের রই, তো কোগা চাকরি খাইবেন, চাকরি খাইলে দেশটা থাকেনি। তো উনি আপনি 16 বছরের এই মানুষটারে আপনি চিন্তা করতেছেন পুরো একদিনে সব সুযোগ লয়ে যেতেন। এতদিন ওকে ফাঁদ দিতে 20 কোটি মানুষ কত সিবি সাবি দিত, কোনো ফাদিজ্ঞা টোস করি কোনো ভারে জানি। আর ফাদিজ্ঞা আটকাইলেও যদি কোনো রকম চিন্তা করতে দেয়, ফাঁদ ধরবার আগে রোম স্প্রে মারি দিছে, মাগো কোনো গন্ধ সরেনি। কতজনের দাবি দাওয়া লই যায়। মাইয়া ক্লাস 9-এ বিয়ে হয়ে গেছে, মাইয়া তো স্বামীর সংসারে বোঝে না। দেবরা একে ভাবি তুমি একখান দারুণ মানুষ। শাশুড়ি আম্মা কয় এই তুই আমার সেবা করবি, গরম হানি দিয়ে আয়োজন করি। শ্বশুরে কত তোর হরির খানা ভালো লাগে না, ইতি কিতা রান্ধে, ইতি বুড়ো হয়ে গেছে, এদের মুখের ব্যবহার খারাপ। ননদারা কয় বহুত শখ করে তোমার বিয়ে করেছি, ভাবি তুমি কিন্তু ঠিকভাবে চলবা। জামাইয়া কয় তুই আরো 9 মাসের ভিতরে একটা ফ্রেঞ্চের মতো হোলা দিবি। এবার এই তরুণীটা কয় আহারে মাবুদ কোন ইয়াজুজ মাহজুজের দেশে আইলাম। আরে আর মা বাতরান্দি খাওয়াইতো, ফড়ার টেবিলে আনে আরাম আমারে খানা খাওয়াইতো। আব্বুল আকসাম থেকে এসে আমারে বলতো মামুনি কেমন আছো। স্কুলের শিক্ষকেরা আমারে এত আদর করতো, বান্ধবীরা আদর করতো, আমার প্রিয় বোনেরা ভাইয়ারা কত আদর করতো। আজ কোন ডাকাতের সংসারে করিয়ে সবাই শুধু দাবি আর দাবি, শুধু এ দাবি আর দাবি। তাইলে একটা বুড়ো মানুষ, তিনি এখন রেস্ট করার সময় ডক্টর ইউনূস সাহেব, আমি তার ছবিটার দিকে চাইলে মায়া লাগে। এই তার দেখবেন গলার এদিক দিয়ে ঝুলানো, মানে বার্ধক্য 100% চলে আসছে। এই মানুষটা এখন রেস্ট করার কথা। ছাত্র জনতা ভালোবেসে ওনার কাঁধে দায়িত্বটা দিছে। তাহলে যেখানে হাজার হাজার মানুষের কাজ, এরা এই 15-20 জন উপদেষ্টারা কতটুকু করবে? আপনারা যদি তাদেরকে সহযোগিতা না করেন, তাদের জন্য যদি দোয়া না করেন, দেশটা ডেভেলপ হবে না। আল্লাহ রসুল এটাই শিখাইছে, ফাস্তাবিকুল খায়রাত তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ রসুল বলছে তোমরা ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজ থেকে মানুষকে অসহযোগিতা করো, বিরত রাখো। আয়াতে কারিমা তো আল্লাহ বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ফাস্তাবিকুল খায়রাত। আপনারা আর কিছু না পারেন বুড়া মানুষেরা, আপনারা তাদের জন্য দোয়া করবেন। সুন্দর একটি রাষ্ট্র যদি না থাকে, আমাদের অস্তিত্ব থাকবে না। এই 16 বছর তো বুঝছেন স্বাধীনতা কারে ক, ঠিক কিনা? ফিলিস্তিন কারে ক? উপরে দিয়ে সাইনবোর্ড বাংলাদেশ। ফিলিস্তিনের চেয়েও আমরা কষ্টে ছিলাম, ফিলিস্তিনের চেয়ে কষ্টে ছিলাম। এই পৃথিবীর আমি একটা সাধারণ নাগরিক, এই পৃথিবীতে শুধু আমার বাড়ি নাই। কষ্টের কথা এগুলো মিডিয়ার সামনে বলা ঠিক না। আমি মনে করছি এগুলো ফেসবুকে দিব। এই যে মেয়র তে আলেমা ছিল, আলেম 10 জন কমিটি মেম্বারের 10 জনে বলছে আফসারি সব আলেম মানুষ বাড়ি গেছে দিয়া দেন। বুয়েট থেকে পরীক্ষা নিরীক্ষা করে সব কাগজপত্র আমি অরিজিনাল ভাবে দিছি। সে আমার ফাইলটা মেলা মারছে। আজ আমার 54টা কিতাবের ফান্ডুলিফিও নাই, বাড়া বাড়ি, আজকে এ বাড়িতে, কালকে হে বাড়িতে, কত কষ্ট। আজ পৃথিবীতে আমি ফিলিস্তিনের মতো আমার বাড়ি নাই। এই 5 আগস্টের আগেও আমি একদিন যাই তার বাড়ির দিকে, ফিরে আত্মরি হজ থেকে আসি, মুনাজাত দিছি, আল্লাহ তুমি তার বিচার করো আল্লাহ। এভাবে মুনাজাত দিছি। এই বাড়িটার কাছে আইও তাল্লাই মুনাজাত দিতাম, বাড়িটার দিকে চাই আল্লাহ। এভাবে হাত তুলে হজ থেকে আসি, কতদিন আমি তারে মুনাজাত দিতাম, আল্লাহ তুমি তার বিচার করো, কি অন্যায়টা আমি করছি। এইভাবে যদি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা। তো আপনারা খুশি তো? একটা প্রোগ্রাম তো করে আসছি, জিরেতে ফেললাম না। আমরা যে এসেছি, আর যে সমস্ত শহীদদের বরকতে আল্লাহ আমাদেরকে আজকে অফেন কথা বলার তৌফিক দিছে। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিন, শাকিল, নাম না জানা 850 শহীদ, 20,000 লোকের হাত পা চোখ হারানো, আহত, অর্ধ শহীদদের বরকতে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল।
আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের কবরকে আল্লাহ নূরে মুনাব্বার করুক। আমার আহত কলিজার টুকরা ভাই বোনদেরকে আল্লাহ দ্রুত সুস্থ করে দিন, তাদের পরিবারকে আল্লাহ খায়ের বরকত দিয়ে ধন্য করুন। এছাড়া তো আমাদের আর কোনো তৌফিক নাই, আমরা তাদেরকে কি করব? তাদের জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করবেন, যাদের বরকতে আমরা একখান সুন্দর বাংলাদেশ পেয়েছি। এইভাবে যুগ যুগ ধরে যে সমস্ত লোক আমাদেরকে মুক্ত করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, আমি মেজর বজলুল হুদার জন্য দোয়া করি। এখন বিতর নামাজ পরিস্থিতির নাম ধরে তার জন্য দোয়া করি আসছি। আমি বিতর নামাজে মেজর বজলুল হুদার জন্য দোয়া করি। মজলুম মানুষ, যারা স্টাডি করেন তারা বুঝবেন এই মানুষগুলোর কৃতিত্ব। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আপনার প্রভু আপনাকে এমন নেয়ামত দিবেন আপনি খুশি হয়ে যাবেন। এই নেয়ামত বলতে জান্নাত, দুনিয়ার নেয়ামত, রাজত্ব, কর্তৃত্ব, খনিজ সম্পদ, যা যা দরকার। আবার আল্লাহর দিদার, আল্লাহকে আল্লাহ রসুল দেখবেন। তো নেয়ামতগুলো কি শুধু আল্লাহ রসুলকে দিয়েছেন, না রসুলের বরকতে আমরাও পাবো? কথা ঠিক কিনা? সূরা কাউসার, ইন্না আতাইনা সূরাটা আপনারা খেয়াল করিয়েন, আপনারা যে পড়েন ইন্না আতাইনা কাল কাউসার, হে রসুল আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার বলতে তো আমরা হাউজে কাউসার বুঝি, আল্লাহ রসুল হাসর মাঠে আমাদেরকে হাউজে কাউসার খাওয়াইব, এটারও একটা অর্থ আছে। আরও একটা অর্থ হচ্ছে খায়রে কাসির, কাউসার আয়াল খায়রে কাসির, সার্বিক কল্যাণ, নেয়ামত। এই যত পৃথিবীতে বিমান দেখতে পাচ্ছেন, পরমাণু শক্তির বরকতে বিদ্যুৎ, বাতাস খাইতেছি, ক্যামেরাগুলো আমাদের লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে বিশ্ববাসীর কাছে, মোবাইল চালাচ্ছি, স্বর্ণের খনি, সুখ আর সুখ। আগে তো এত সুখ পাইতাম না। এই সকল সুখ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বরকতে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই খায়ের ভিতরে এটার অর্থ আছে। হাসর মাঠেও আমরা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বরকতে আমরা এই হাউজে কাউসার পাবো, জান্নাত পাবো। সকল নবীর কাছে মানুষ মাজান নাস বাহাদুমিল্লা বাদ, একে অপরের গায়ে ঢেউয়ের মতো পড়বেন। তামার জমিন এক বিগত মাথার উপরে সূর্য, এক বিগত মাথার উপরে সূর্য থাকবে। তো সেই সুবাদে মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়বে, মাথার বাটি খুলি ফেটে চৌচির হবে, গলে গলে চোখে মুখে পড়বে। ওই সময় আরশ আজিমের ছায়া রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বরকতে আমরা পাবো। তার দেখানোর পথে আমরা হাউজে কাউসার পাবো, আবার জান্নাত পাবো। কি বলেন? খায়রে কাসির ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আমি আপনাকে এমন নেয়ামত দেব আপনি খুশি হয়ে যাবেন। তা আল্লাহ রসুলকে আল্লাহ সব দিয়ে দিছে। আল্লাহ রসুলের ফ্যাট কত বড়, হুজুর কত টাকা খাই আর খাইব। আমাকে দেখবেন ডুরিয়া বিশ্বপুর গ্রামে অনেক বুড়া মুরব্বী দান বেজে যাইবার সময়, দান যখন কুড়ায় উড়ানে তো কার এক হ্যাডে ঠেয়া নাই, আমি এত কাম করতাম কা, আল্লাহ রে নে না কা কয়নি, ওই রদ দিলে বাতের কি অভাব আছে? মানে এটা দুঃখ লই হুতের বর্গের লগে দুঃখ করি কয় আর কি। তোরা একে ছবিসা আছে দানগুন বিজি যার হোলা নানি তরি যার কাম করছেন না। তা আল্লাহ রসুলের এক হেডের তো ঠেয়া নাই। আল্লাহ যে কয় আমি খাইরে কাছে দিয়ে লেছি, আসলে এটা নবীরে কয় দিয়েছি, মূলত নবীর বরকতে আঙ্গরে দিছে। সুবহানাল্লাহ। 2025 সালে কেমন না, 2025 সালে, 2025 সালে মারিস। সুবহানাল্লাহ, জোরে কবে না? এই বরকত, এই আকাশ মহাকাশে যা দেখতে পাচ্ছেন, এই যত ডেকোরেট, যত নেয়ামত, আমরা এই নেয়ামত গুলো পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। ইন্না আতাইনা আল কাউসার। আবার মাশাআল্লাহ, এটি বন্ধ করছেন, ভালো হয়েছিল, আওয়াজ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ শানু বলছেন, আপনাদের ডুরিয়া বিশ্বপুরে লাকসাম পৌরসভার কোরআনে দেখবেন আপনারা সূরা আল ইনশিরাহে, আপনারা আলাম নাশরাহ বললে বেশি চেনেন, ঠিক কিনা? ওয়া রাফা'না লাকা যিকরা। হে নবী, আমি আপনার নাম, সুনাম, সুখিয়াতি উচ্চে তুলে ধরেছি।
আমি আপনার নাম তুলে ধরেছি। তা আল্লাহ রসুল তো এখন দুনিয়াতে নাই, হুজুরের নাম আর কই উপরে? হ্যাঁ, এখনো উপরে আছে। এখনো আল্লাহ রসুলের সাথে যারা রিলেটেড থাকবে তাদের নাম আল্লাহ উপরে তুলে ধরবেন। রাফানা ফাইলের ফাইল আল্লাহ, আমি উপরে তুলে ধরেছি। কিভাবে উপরে? কোরআনে কারিমে অর্ধেক আল্লাহর নাম, অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। কাপ মুকাতাব দিয়া, জমির দিয়া, প্রনাউন দিয়ে হলো নবীর নাম। সরাসরি নবীর নাম আছে 4 বার, আহমদ মুহাম্মদ 4 বার আছে। আবার ইয়াসিন, তহা, নুন এগুলো একতলাফ আছে, কেউ বলছেন যে এগুলো নবীজির নাম। রউফুর রহিম নবীজির নাম। এইভাবে অসংখ্য নাম আর হাজার হাজার প্রনাউন দিয়ে আল্লাহ নবীকে কোরআনে কারিমে রাখছেন। কালেমাতে 24 হরফ। কয় হরফ? 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ, আর 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্ধেক অর্ধেক রাখছে। নবীজির নাম মুহাম্মদ, আল্লাহর নাম আল্লাহ, 4 হরফ 4 হরফ। আজানে অর্ধেক আল্লাহ, অর্ধেক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ জাল্লা শাআনুর টার্গেট হচ্ছে নবীও আমি আল্লাহ যত দেশের রব্বুল আলামিন, আপনি নবী তত দেশের রহমতুল লিল আলামিন। এই জন্য নবীর মহব্বত যাদের অন্তরে থাকবে, ভালোবাসা থাকবে, নবীর সুন্নাহ মোতাবেক যারা চলবে, তাদের জন্য এই নিয়ামত আর তাদের নাম সুনাম সুখিয়াতি আল্লাহ কিয়ামত পর্যন্ত উপরে রাখবে। সেই নিরিখে আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম সুনাম উপরে তুলে ধরেছি। পৃথিবীতে আরেকটা লোক দেখান যার নাম প্রতি মুহূর্তে পৃথিবীতে উচ্চারিত হয়। আমেরিকার প্রেসিডেন্টের নাম হয়তো সেখানে আমেরিকার মানুষে বলে, রাশিয়ার প্রেসিডেন্টের রাশিয়ার কথা, প্রেসিডেন্টের কথা বলে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 228টা রাষ্ট্রে চলতে আছে, টাওয়ারে টাওয়ারে। এখন বাজতেছে সম্ভবত 9টা, তাই না? 15টা। তা এখন 15টা হইলে বাংলাদেশে যদি 15টা হয়, তাহলে মাগরিবের আজান ধরেন কিছুক্ষণ পর সৌদি আরব চলবে, আমাদের এখানে এশা শেষ, সেখানে মাগরিবের আজান চলতেছে, আমাদের এখানে 3 ঘন্টা আগে শেষ। পশ্চিম দিকে যারা আছে 4 মিনিট পর পর দ্রাঘিমাংশে আজান চলতেছে। এট এ টাইম মাগরিবের আজান, এট এ টাইম এশার আজান, ফজরের আজান। আজানে আজানে টাওয়ারে টাওয়ারে মিনারা থেকে অটো সিস্টেম আজানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে কিনা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম চলে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম চলতেছে আজানে আজানে, টাওয়ারে টাওয়ারে, মিনারায় মিনারায়। এরকম কোনো মানুষ আর পৃথিবীতে আসেনি। হ্যাঁ, এটাকে বলা হয় রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকির, আপনার নাম উচ্চে তুলে ধরেছি। পৃথিবীতে দেখান একটা মানুষ এইভাবে সিরাত মাহফিল কারো নামে চলেনি, কোনো মাহফিল চলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল কিয়ামত পর্যন্ত চলতেছে। নতুন নতুন তথ্য, নতুন নতুন আঙ্গিকে গবেষণা করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সুন্দর সুন্দর দিক আলোকপাত করা হচ্ছে। মানুষ এখান থেকে নূর হেদায়েত নিয়ে নিয়ে তাদের জীবন আলোকিত করতেছে। আলহামদুলিল্লাহ। তাইলে আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া খুশি না বেজার? খুশি। আরও একটা কথা বলি, এটা আমি করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটাও সকলের উচই। রাফা'না যে আল্লাহ বলছে, আবু কুবাইস পাহাড়ের নিচে নবীজির জন্ম। এটা সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে এই পাহাড়টা, সেখানে নবীজির জন্ম। জমজম কূপের পাদদেশে। তাইলে নবীজির বাড়িটা সকলের উপরে। পৃথিবীর জিওগ্রাফিক্যাল বিজ্ঞানীরা বলছেন মক্কা মুকাররমা পৃথিবীর সকলের উপরে স্থান। আপনারা তো মনে করতেছেন এভারেস্ট পর্বত, থোন আপনার মেয়ে এভারেস্ট পর্বত। এই জন্য সেখানের মানুষ আগে চাঁদ দেখে। পৃথিবীতে আগে মক্কা মানুষের চাঁদ দেখে, ওই পৃথিবীর উপর অংশ যে তারা। সুবহানাল্লাহ আমি বলি কেমন? তো সেই নবীকে পাইয়া আমরা খুশি না বেজার? হ্যাঁ, আল্লাহ জাল্লা শানু বলছে, ও দুনিয়ার মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী আপনি বলুন, লোকেরা যদি একথা বলে যে তারা আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে যদি ভালোবাসে, এই দাবি যদি তারা করে, তাদের কাজ হচ্ছে ফাত্তাবিউনি, আপনি নবীর যাতে তারা অনুকরণ করে। আপনার অনুকরণ করলে জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ তাদের পাপরাশি মাফ করে দিই, তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেব। কারণ আল্লাহ জানে আপনি ব্যবসা বাণিজ্য করতে গেলে ভুল হবে, বাড়িতে সাইড ওয়াল দিবের সময় গালাগালাই হইব, ঘর সংসার করতে গেলে বাবির লগে ফাইট, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হইব নি, কড়া যুদ্ধ, ভুল ত্রুটি হয়ে যাবে। তো ক্ষমার একমাত্র সুবিধা, ক্ষমার একটাই পথ, নবীর ভালোবাসা। নবীর তো নবীকে কেমনে ভালোবাসবেন? আপনি লাকসাম কলেজের শারমিনেরে ভালোবাসেন, তোকে ভাইয়া তুমি না, তোমাকে অনেক ভালো লাগেনি? তবে ভাইয়া তুমি যদি লাল জামা পরো, তোমাকে লুক স্মার্ট লাগবে, লাল জামাটা ভালো লাগবে। তাইলে আপনি কি করবেন? ফরিদ ভাইয়ের দোকানে যাই লাল জামাকে নিয়ে নেবেন, ঠিক কিনা? তো নবীকে ভালোবাসতেন, নবী যে জামা পরছে আপনি নবীর জামা পরবেন। নবী যে সিস্টেমে পায়জামা পরছে, ইজার পরছে, নবী কোনো টাইট ফিট পায়জামা পরছে নি, কোনো হিয়ান্দি হারা পরছে নি। নবীর মুখে দাঁড়িয়ে ছিল কিনা? আর আপনার মুখে দাঁড়িয়ে আসেনি? নাই। আপনি দাঁড়িয়ে রেখতে সরমান, আপনার ধর্মনির হেক্ক, আপনার ধর্মনির হেক্ক। কাফেরেরা তো ধর্মনিরপেক্ষ নাহি, আপনি নিরপেক্ষ কনের কিনলে। ধর্মনিরপেক্ষ করবার সময় আপনি মরলে সুন্দর করে আপনার লাশগা আমরা কবর রাখবার সময় মিল্লাতে আলা ধর্মনিরপেক্ষ, মিল্লাতে রসুলিল্লাহ কইয়েন না তেরে। নবী চুল রাখছেনি? হ্যাঁ, কয় রকমে? লিম্মা, জিম্মা, ওয়াফরা। এ কানের লতি, তারপরে গাঁড়, কাপ। আর আপনার যদি কষ্ট হয়, যদি এটা রাখতে হন, তাহলে আপনি এক সিস্টেমে ছোট করে রাখতে পারেন। কামানো নবীর সুন্নত নয়, এটা আলিরা দিল্লা তাহলে আনো কামাইতেন। আপনারা তো মনে করেন কামাইলে বুজুর্গি মনে করেন, না, কামানোতে কোনো সওয়াব নেই। জিনাতুর আছে আর শাহর, মাথার সৌন্দর্য হচ্ছে চুল। আল্লাহ রসুলের চুল রেখে দেখাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে যে সমস্ত যুবকেরা ডরিয়া বিশ্বরের চুলেডি এন্দিরা গাউয়া মোশরেকের মতো, এই চুলে তাদের ইমান বরবাদ হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কি রে কয় আফসারি সাহেব, চুল হোলাইনে রাখছে আর কি, একটু এন্দি ছোট করি হিন্দি বড় করে রাখছে, এটাতে আবার কাফের হইব কেমনে? হ্যাঁ, ইমান বরবাদ হয়ে যাবে। আপনি মোশরেকের সিস্টেমে চুল রাখছেন, তাইলে চুল কার তরিকা রাখবেন? নবীর তরিকা। এটা হচ্ছে নবীর ভালোবাসা। এই কথাটা আমি কুন্দাতেও বলছি। আল্লাহ আল্লাহ শানু বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতেই রয়েছে উত্তম আদর্শ। আদর্শ মানে কি? ডায়েস। তোমার 60 বছর, 70 বছর, 80 বছর যা তুমি বাঁচবা, এই জীবন গঠন করবা তুমি রাসূলের তরিকা। তুমি রাজনীতি করো, ব্যবসা করো, এই কলকারখানা দাও, ফার্ম করো, চাকরি করো, উপজেলা নির্বাহী অফিসার হও, বিসিএস ক্যাডার হও, ডিসি হও, প্রধান সেনাপতি হও, তারপরে তুমি ফৌজদারি কোর্টের বিচারক হও, তারপরে সিভিল কোর্টের বিচারক হও, উকিল হও, তুমি চলবার রসুলের তরিকা, সাহাবায়ে কেরামের সিস্টেমে। কথা ঠিক কিনা? ধরেন আমার শ্বশুরেরা যে ইট বানায় এমআরবি, এটার মধ্যে লেখা আছে এমআরবি, আসেনি? এরপরে ইয়ানের মধ্যে ফেঁকবারে ভরি এমনি মারে, ঠিক কিনা? ইটের মধ্যে লেখা কি ওঠে? জোরে কয় না, কি ওঠে? ডাইসের মধ্যে এমআরবি লেখা আছে। এটারে শুকায় এটার পরে ফোড়ে, কেয়ামত পর্যন্ত ইটিটা যদি রাখি দেন, 1 নম্বর ইট হইলে এটা আর খাইতো না, এটা এমআরবি থাকবো। আপনার দেহে নবীর সুন্নত যদি এভাবে আপনি ওই ডায়াস, এমআরবি ডায়াস যদি লাগান, এই জমিনের শক্তি নেই আপনার লাশ ধ্বংস করবে, এই জমিনের শক্তি নেই আপনাকে ধ্বংস করবে। শুধু হাসর মাঠ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, বাঁশি বাজাইব, রেফারি ক্রিং করিব, নফিখা ফিস সূর ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আপনি উঠে যাবেন আল্লাহর ট্রাইব্যুনালে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আর নবীর ডায়াসে যদি এনে না লাগান,
তাহলে আপনি জাল মুসলমান, জাল জাল কি মুসলমান? জাল মুসলমান। আপনার নবী কইছি বিয়া সাইরান করতেন, আপনি 15 দিন পর পরে চাঁদাবাজি করে থাইল্যান্ড যাই গই। কোনে যায় হাতে? থাইল্যান্ড যা, থাইল্যান্ড শরীফ জায়গা হাতে আসেনি হাতে। হ্যাঁ, এটা জাল নোট। কি নোট? জাল নোট। আপনি বিয়ে করেন, বলা যায় না কোন হোলা কোন ঘরের বোর ঘরের হোলা ম্যাজিস্ট্রেট হয়, কাবা শরীফের ইমাম হয়, তারপরে আপনি দাঁড়িয়ে রাখি দিবে। নবীজি বা সাহাবায়ে কেরাম কেউ বিল্ডিং দিবার সময় কারো বালুর গাড়ি আইবার সময় চাঁদা খাইছিনি? হ্যাঁ, আর বাইরের মিস্ত্রি রাখবার সময় কইছিনি বলে আঙ্গ মিস্ত্রি রাখবি আর 10% কমিশন রাখছিনি? সিএনজি স্ট্যান্ডে চাঁদা খাইছিনি কোন সাহাবি? তিসা কাউন্টারে চাঁদা খাইছিনি? যাত্রাবাড়ি, সায়দাবাদ, রায়পুর বাস স্ট্যান্ডে চাঁদা খাইছিনি? এই চাঁদা খাইন না রোডে তো চাঁদা খাইন না একটা উম্মত ছিল এই জগতে, মহাগ্রন্থ আল কোরআন বলতেছে শোয়েব আলাইহিস সালামের উম্মত। এগুলোরে ফাকাজ না হুম বিসাইহা, এগুলোরে ঠাড়া মারি আল্লাহ মারি গেলেছে। যারা চাঁদা খাইব তাকে বোমা মারি আল্লাহ মারি গেলে, আর বোমার তলে আমরা পড়লো আমরা শহীদ হয়ে যাবো। চাঁদা খাইলে এটা মারাত্মক গুনাহ। তো নবীর জীবনী আলোচনা করতেছি, আপনার জীবন যদি চেঞ্জ না হয়, আপনার চাঁদা খাইতে আছে। হ্যাঁ, কাকু বাচ্চু নাটা তো বালু কিনলে সুন্দর করে রাস্তা ক্লিয়ার করে গেল, আর নিজের বালু নিজে আনলে কি কয় ওই তো না রোড নষ্ট করো, এতে রাস্তা বেশি খায়। রাস্তা এতে আব্বার রাস্তাঘাট, এটা জাল নোট। কি নোট? কষ্ট হয়নি কোনো? মেঘায় তো আর আল্লাহ কিছু চুম্বক কথা কই আই বগান তো তোরা কত আইসে তো কোনে এরে হাতা করে কত দে আসছা, আর যুবকের করে কত ঘুরে দে আসছা। লিল্লাহে তাকবীর। ক্যামেরাটি খালি হাত দিকে ধরে রেছ তোরা, ক্যামেরাটি দেখাবি যুবকের করে আশেকের রসুল তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন তারা। কথা ঠিক কিনা? তাইলে সাদা খাইবেন নি? বলে মা এত বছর তো কইতে আরিনো শহীদ আবু সাঈদের বরকতে কইয়ের আল্লাহ শহীদ আবু সাঈদের কবরে খবর পৌঁছাইয়া দাও, শহীদ মুগ্ধর কবরে এটা পৌঁছাইয়া দাও আল্লাহ। অনেকগুলো মানুষ ছাত্ররা আছে পাও নাই, তারা বলে আমি কিভাবে ক্রিকেট খেলবো, এই বিশ্বের মানুষ তো আর তার পাওটা ফেরত দিতে পারবে না। আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান বানাইও। আমার আহত ভাইদের জন্য ভালো একটা বোর ব্যবস্থা করিও, রিজিক আর সাজিম থেকে জান্নাত থেকে তুমি তাদেরকে রিজিক সাপ্লাই করো। আল্লাহ এই সওয়াব তাদেরকে দাও, তাদের বরকতে আজকে আমরা প্রাণ খুলে কথা বলতে পারতেছি। আল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করো, তাদের বংশ থেকে কিয়ামত পর্যন্ত ভালো মানুষ পয়দা করো। প্রিয় বন্ধুরা, নবীজির জীবনী রাসূল হিসাবে কয় বছর? 23 বছর। কয় বছর? 13 বছর ছিলেন তিনি মক্কা মুকাররমায়। কোথায়? এই মক্কা মুকাররমা তিনি কি ওয়াজ করছে, ওয়াজগুলো লেখা আছে। আল্লাহ রাসূল যতদিন মক্কা ছিলেন সূরার নাম হয়ে গেছে নবীর সম্মানে মক্কি সূরা। মদিনা তৈয়বা গেছেন নবীজির সম্মানে সূরা পাল্টাইয়ে লেখছে মাদানী। ঠিক কিনা? সফর অবস্থা যেখানে ছিলেন সূরা সফরি, হাজার অবস্থা যেখানে সূরা হাজারি। কি মোহাব্বত নবীর, কত লাইক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুবহানাল্লাহ। তো মক্কা শরীফে ওয়াজ করছে, ওই আমরা 16 বছর যাচ্ছে ওয়াজ করছি, হস হস ওয়াজ। প্যারাসিটামল দিছি আর কি, অ্যান্টিবায়োটিক দিলে তো দোয়ান উড়া লাইব, দোয়ান কোবা লাইব। ঠিক কিনা? এখন শহীদ আবু সাঈদের বরকতে, শাকিল মুগ্ধের বরকতে এখন প্যারাসিটামল বেচবার আল্লাহ একটা সুযোগ দিছে। এখন প্যারাসিটামল না বেচ অ্যান্টিবায়োটিক বেচার সুযোগ দিছে, ভ্যাকসিনের সুযোগ দিছে। এখন ভ্যাকসিন না বেচলে আফসারের দোয়ানের উপর আল্লাহর গজব পড়ব। ঠিক কিনা? আল্লাহ একটু দোয়ানের মাল একটু চেঞ্জ করে গেলেছি। ঠিক কিনা? আমি দোয়ান টিকে দেখবার সিস্টেমে ছিলাম, মানে দোয়ানটা যাতে না ওড়ে, হান সিগারেট হইলো যাতে বেচতে পারি, এই সিস্টেমে আমি এ করছি। মূলত মুদ্রা রুগী কোনো ট্রিটমেন্ট হবে না এই ওয়াজে। 13 বছর হুজুর বলছে সুবহানাল্লাহ হড় নেকি বস্তা বস্তা সমানে নেকি। নামাজও ফরজ হয় নাই, হিজরতের সময় এই মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। জাকাত, জেহাদ,
তারপরে রোজা, হজ কোথায় ফরজ হয়েছে? মদিনা তৈয়বা। কোথায়? তো মদিনা হুজুর কয় বছর আছিল? 10 বছর। কয় বছর? এই 10 বছরে আল্লাহ রসুল রাষ্ট্র চালায় দেখা দিছে, জনপ্রশাসন মন্ত্রণালয় চালায় দেখা দিছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালায় দেখা দিছে, আদালত, ফৌজদারি, ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এনবিআর, ওয়াসা, পৌরসভা, ইউনিয়ন বোর্ড, সব কিছু আল্লাহ রসুল এইটি দেখা দিছে। প্রধান সেনাপতির কাজ কি, পুলিশ অফিসারের কাজ কি, গুলি কেমনে করবো, কন্দি করবো, এগুলা আল্লাহ রসুল শিখাই দিছে। দিছেনি? ওনার এন্তেকালের পর এই আল্লাহ রসুলের 7 জন সাহাবী 30 বছর মানহাজ আলান নবুওয়া খোলাফায়ে রাশেদা এইভাবে চালায় দেখা দিছে। এই পথের নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। এরপরে কিন্তু আবার জাল নোট শুরু হয়ে গেছে ইসলামে। এই জাল নোট হইতে হইতে খালি জাল নোট চলবো। কিয়ামতের আগে শুধু ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আই, ইমাম মাহদী আলাইহিস সালাম আই, আবার এই কোরআনী হুকমত কায়েম করব। এর আগে চেষ্টা করলে আপনাকে সওয়াব হইব, তবে পুরো অরিজিনাল নোট চালু করতে পারতেন না। কথা ঠিক কিনা? তাহলে আপনি পূর্ণ মুসলমান কিভাবে হইবেন? 23 বছর না 13 বছর? হ্যাঁ, এই আমরা জামাতে ইসলাম এই কথাটা আপনাদেরকে দাওয়াত দিই, দিন কায়েম ফরজ। আমাকে ডরিয়া বিশ্বরপুর দইনাড়া বাচ্চুনাড়া কাল্লা মাহফিলের পর দরবেশা সাগুয়া দোয়ানো বাজারও হাতে কইব হারা জিন্দিগি ওয়াজ হইছি, ওয়াজ কলমা হইলে জান্নাতে যাইব গই, হজ জাকাত দিব, জান্নাতে যাইব গো, জিকির আজকার করব। আর কত হলা আনে হলাইন্না হুজুর গাইছে কি ওয়াজ করে বলে কি তার দিন কায়েম ফরজ? কেন কাকু ইডিনি কথা? যখন বাচ্চুনাডারে জসিমে কথা কইব শারমিনের জামাইয়ে, তো বাচ্চুনাডা বা সিগারেট টানি এনে কইব আরো কত শুনবি। কিতাবের নাম তাইলে আরো কত শুনবি কইছে আমনে কথাটার আমার ফালা দিলেন। জেনা করলে আল্লাহ রসুল জেনাকারীর শাস্তি কিভাবে দিছেন? বিবাহিত নরনারী জিনা করলে গলা পর্যন্ত খাদাই তারে ফাথরে জর্জরিত করছেন, সঙ্গে সার করছেনি। কার বিধান এটা? আরো জোরে। আর চুরি করলে হ্যাঁতে তোফাত জ্বললে তো ধরেন, মোবাইল ধরেন 60 সোয়ান চুরি করছে, ধরে নিলাম চুরি করছে, সোয়ানের দাম ধরেন 2 লাখ টাকা, তারে বাদ খাওয়াই জানে মারি গেলেছে। এই তোফাত জল তো কত স্মার্ট ছিল, কত ভালো ছেলে ছিল, এই বুঝি মোবাইল চুরি করি না। আইসি মূলত পাগল মানুষ বাদ খাই ফেললাই। আমার ভাইরা বুঝলো না, নির্মম ভাবে ওমাগো ভিডিওটা সাউন্ড যায় না, আত্মার মধ্যে আতের অব্দি গাছেরই তেন হলাই এসকায় নাই, আর আত্মা নাই। আহারে মায়ের আমি 3 সেকেন্ড চাইছি, আমি চাইতেরি না। কি নিষ্ঠুরতা! তাহলে যদি এই চোরের আইনগুলা থাকতো, যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে গেলেছে, এতে কতবার হাত কাটন লাগতো, ঠিক কিনা? আমার তো ভাত জলে বাচ্চার গিয়ে খাইলেও আইসে তো করে সাইবেল লাই। তো কোরআনী হুকমত কায়েম হইলে এই কাজগুলো করা তো আপনার সুন্নত। এগুলো আমল করবো কে? আমাকেও কিছু হুজুর এটি কয় না, মসজিদের মেম্বার বই শুধু সোয়াবের ওয়াজ করে। মুসল্লিরাও সে আনা হয়ে গেছে খুশি, কাঙ্গো হুজুর বাহ, কোনো রাজনীতি করে না, এই না হুজুর। তো রাজনীতিটা তাইলে করন কে ভাই সব কন? তাহলে নবীর 10 বছর জিন্দিগিটা কে প্রচার করো? মানে আমরা জামাতে ইসলাম আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আর ইসলামী আন্দোলন যারা করে কিছু ভাইয়েরা, এরা লিজ এনছি এটা কইব আর মারি খাইব। এটা প্রত্যেক মুসলমানের বলা ফরজ, বলা। তো ডুরিয়া বিশ্বপুর জিনা করলে ফাথরে জর্জরিত করবো, কোরআনী হুকমত আসেনি? কো আসেনি? এখন আল্লাহ তাল্লাহ নামিয়ে আইছি বেলের কবিরে খাই সত্যি মাত্র টোকা মিকাইলের কবি তুই ব্যাটকে রং সাজ দে মাত্র মেলা। কাজী জ্ঞান করবো কে? আমি তো কথা কর না, করবো কে? এ জান্নাতে যাইতে হইলে আপনাকে কাজগুলো করতে হবে। শর্ট কোর্সে সিলেবাস দিয়ে দিছে কিছু হুজুরেরা। এবার মসজিদের শাখাপতিরে ডরায়, মসজিদের কোন শাখাপতি আসেনি, এত মসজিদ দখল করে রেখেছি, প্রোগ্রাম লাট সার করিবেন। মসজিদের কোন সভাপতি নাই,
মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি আছে। মসজিদের সভাপতি কে? আতখল আতখল রাইফেলের মতো হাত দিয়া কে? জোরে গাবড়া কে? মসজিদের সেক্রেটারি মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই মসজিদে ওহির আলোকে কথা বলবে ওলামায়ে কেরাম। কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের এই গাইডলাইন, কোরআন থেকে তারা গাইডলাইন দিলে আমরা জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ। সেই কথাটাই আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখন আসেন, আপনি যে ডায়েসটা আপনার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সব নীতি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের তরিকা মোতাবেক না করেন, তাহলে আপনি অর্ধেক মোহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছেন। আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে পুরা জিন্দিগিতে শয়নে স্বপনে অফিসে আদালতে যেখানে থাকবেন, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সকল সেক্টরে তাদেরকে আব্বা বলার জন্য বলছে, তারাই আমাদের আব্বা। আর সব সিটিং আব্বা, বিড়িখোর আব্বা, বিড়িখোরের ছবি থাকবে না এই দুনিয়াতে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে তো দোয়া কর, আল্লাহ বিড়িখোরের ছবি যাতে আমাদের পকেটে না থাকে। তুমি একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিককে নাজিল করো, যাতে তার ছবিটা ডিলিট করে। জোরে কও আমিন। আমাদের হৃদয়ে ঘাম ঝরে যাচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী প্রাইমারি স্কুল থেকে ডিলিট, ঠিক না? কেন? আল্লাহ বলছে, পড় বেটা, তোর সিলেবাস করুণাদি, তোর পড়ালেখা, তোর ওস্তাদেরও সব মারিয়ে গেলেন ফাইজলামি। ইকরা পড়, কার নামে পড়বি সিলেবাস আমি দিতেছি, আমি আল্লাহ। বিসমি রব্বিকাল্লাযী, তোর প্রভুর নামে পড়, যেই পড়াতে আমি আল্লাহ আছি। আমি আল্লাহ নাই, সিলেবাস ডিলিট। সিলেবাসের মধ্যে হড়াই আঙ্গরে হাঁস ডাকে ফ্যাক ফ্যাক। একটা মহিলা শিক্ষয়িত্রী ফ্যাক ফ্যাক করলে তার ওড়নাটা থাকে ফ্যাক। তারপরে ফেরিওয়ালা সাইকেল চালায় টিরিং 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 টিরিং। এই ধরনের সিলেবাস আমরা মানি না। বাংলার জমিনে এই সমস্ত সিলেবাস থাকতে দেওয়া হবে না। সিলেবাস যদি থাকতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, আউলিয়া কেরামের জীবনী, সিলেবাস অন্তত একটা প্রবন্ধ থাকা দরকার। সিলেবাস আমরা নির্ধারণ করব। ওলামায়ে হক্কানি রব্বানি বোর্ডে থাকবে, তারপরে পীর মাশায়েখ বোর্ডে থাকবে। নাস্তিকের জায়গা নাই। এতের মসজিদই কত বড়, এতের মোস কত বড়। আল্লাহ রসুলের সুন্নত কি দাঁড়ি রাখা? তাইলে যাতে দাঁড়ি না রাখি মোস রাখে, হাতে জাল নোট। কি নোট? হাতে আশেকের রসুল না ডাকাতের রসুল? হাতে কোনোদিন সিলেবাস কমিটিতে থাকতে পারে। বর্তমান সরকার রাষ্ট্রীয়ভাবে উদযাপন করার জন্য আমার রসুলের জীবনী আমাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ তার হায়াতে বরকত দাও। মানুষ হারাইলে চিনবেন, এরকম জ্ঞানী মহাজ্ঞানী আল্লাহ যে কবুল করছে আমাদের মতো গুনাহগারদের জন্য। হারানোর পর বুঝবেন কাজ করার কি মনোমানসিকতা। আমাদেরকে ব্ল্যাকমেল করা হয়। গ্রামীণ ব্যাংক তো ওনার না, গ্রামীণ ব্যাংকের মালিক তো উনি না। 35 লাখ গ্রাহক এটার মালিক উনি। জাস্ট জিনিসটা অর্গানাইজ করছে, এই তো। আমরা উনি চাকরি করছি, উনি চাকরিজীবী। এত বড় একজন মানব ভাইয়া, 65টা বিশ্ববিখ্যাত পুরস্কার যিনি পাইছে, ওনাকে আমরা যদি সহযোগিতা করি, স্বাধীনতার সূর্য এমন ডুববে। আর তোমরা স্বাধীনতার সূর্য যার বরকতে তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা চলতেই থাকবে। সিলেবাসও ইনশাল্লাহ ঢুকাবে, আমরা আশা করি ইনশাল্লাহ। পড়ে আমিন। আমরা তো গুনাহগার, ছোট্ট মানুষ। আমি দোয়া করা ছাড়া আমাদের আর কোনো নেই। ওনার জন্য দোয়া করবেন। যারা আমনে 16 বছরের দুর্নীতিটা, এই 16 বছরের জীবন নিয়োগ দিছে রোল নম্বর 1 2 3 4 5, তারা না কোগারে পাল্টাইবেন। ধরেন আমি ডিসি,
আমারে কুমিল্লা তো চেঞ্জ করে শরীয়তপুর পাঠাইলেন, তা আমি তো হে দলের রই, তো কোগে চাকরি খাইবেন, চাকরি খাইলে দেশটা থাকেনি। তো উনি আপনি 16 বছরের এই মানুষটারে আপনি চিন্তা করতেছেন পুরো একদিনে সব সুযোগ লয়ে যেতেন। এতদিন ওকে ফাঁদ দিতে 20 কোটি মানুষ কত সিবি সাবি দিত, কোনো ফাদিজ্ঞা টোস করি কোনো ভারে জানি। আর ফাদিজ্ঞা আটকাইলেও যদি কোনো রকম চিন্তা করতে তো ফাঁদ ধরবার আগে রোম স্প্রে মারি দিছে, মাগো কোনো গন্ধ সরেনি। কতজনের দাবি দাওয়া লই যায়, মাইয়া ক্লাস 9-এ বিয়ে হয়ে গেছে, মাইয়া তো স্বামীর সংসারে বোঝে না, দেবরা একে ভাবি তুমি একখান দারুণ মানুষ। শাশুড়ি আম্মা কয় এই তুই আমার সেবা করবি, গরম হানি দিয়ে আয়োজন করি। শ্বশুরে কত তোর হরির খানা ভালো লাগে না, ইতি কিতা রান্ধে, ইতি বুড়ো হয়ে গেছে, এদের মুখের ব্যবহার খারাপ। ননদারা কয় বহুত শখ করে তোমার বিয়ে করেছি, ভাবি তুমি কিন্তু ঠিকভাবে চলবা। জামাইয়া কয় তুই আরো 9 মাসের ভিতরে একটা ফ্রেঞ্চের মতো হোলা দিবি। এবার এই তরুণীটা কয় আহারে মাবুদ কোন ইয়াজুজ মাহাজুজের দেশে আইলাম। আরে আর মা বাতরান্দি খাওয়াইতো, ফড়ার টেবিলে আনে আরাম আমারে খানা খাওয়াইতো। আব্বুল আকশাম থেকে এসে আমারে বলতো মামুনি কেমন আছো। স্কুলের শিক্ষকেরা আমারে এত আদর করতো, বান্ধবীরা আদর করতো, আমার প্রিয় বোনেরা ভাইয়ারা কত আদর করতো। আজ কোন ডাকাতের সংসারে করিয়ে সবাই শুধু দাবি আর দাবি, শুধু এ দাবি আর দাবি। তাইলে একটা বুড়ো মানুষ, তিনি এখন রেস্ট করার সময় ডক্টর ইউনূস সাহেব, আমি তার ছবিটার দিকে চাইলে মায়া লাগে। এই তার দেখবেন গলার এদিক দিয়ে ঝুলানো, মানে বার্ধক্য 100% চলে আসছে। এই মানুষটা এখন রেস্ট করার কথা, ছাত্র জনতা ভালোবেসে ওনার কাঁধে দায়িত্বটা দিছে। তাহলে যেখানে হাজার হাজার মানুষের কাজ, এরা এই 15-20 জন উপদেষ্টারা কতটুকু করবে? আপনারা যদি তাদেরকে সহযোগিতা না করেন, তাদের জন্য যদি দোয়া না করেন, দেশটা ডেভেলপ হবে আল্লাহ রসুল এটাই শিখাইছে, ফাস্তাবিকুল খায়রাত তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ রসুল বলছে তোমরা ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজ থেকে মানুষকে অসহযোগিতা করো, বিরত রাখো। আয়াতে কারিমা তো আল্লাহ বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ফাস্তাবিকুল খায়রাত। আপনারা আর কিছু না পারেন বুড়া মানুষেরা, আপনারা তাদের জন্য দোয়া করবেন। সুন্দর একটি রাষ্ট্র যদি না থাকে, আমাদের অস্তিত্ব থাকবে না। এই 16 বছর তো বুঝছেন স্বাধীনতা কারে ক, ঠিক কিনা? ফিলিস্তিন কারে ক? উপরে দিয়ে সাইনবোর্ড বাংলাদেশ, ফিলিস্তিনের চেয়েও আমরা কষ্টে ছিলাম, ফিলিস্তিনের চেয়ে কষ্টে ছিলাম। এই পৃথিবীর আমি একটা সাধারণ নাগরিক, এই পৃথিবীতে শুধু আমার বাড়ি নাই। কষ্টের কথা এগুলো মিডিয়ার সামনে বলা ঠিক না, আমি মনে করছি এগুলো ফেসবুকে দিব। এই যে মেয়র তে আলেমা ছিল, আলেম 10 জন কমিটি মেম্বারের 10 জনে বলছে আফসারি সব আলেম মানুষ বাড়ি গেছে দিয়া দেন। বুয়েট থেকে পরীক্ষা নিরীক্ষা করে সব কাগজপত্র আমি অরিজিনালভাবে দিছি। সে আমার ফাইলটা মেলা মারছে। আজ আমার 54টা কিতাবের ফান্ডুলিফিও নাই, বাড়া বাড়ি, আজকে এ বাড়িতে, কালকে হে বাড়িতে, কত কষ্ট। আজ পৃথিবীতে আমি ফিলিস্তিনের মতো আমার বাড়ি নাই। এই 5 আগস্টের আগেও আমি একদিন যাই তার বাড়ির দিকে ফিরে আত্মরি হজ থেকে আসি, মুনাজাত দিছি, আল্লাহ তুমি তার বিচার করো আল্লাহ। এভাবে মুনাজাত দিছি। এই বাড়িটার কাছে আইও তাল্লাই মুনাজাত দিতাম, বাড়িটার দিকে চাই আল্লাহ। এভাবে হাত তুলে হজ থেকে আসি, কতদিন আমি তারে মুনাজাত দিতাম, আল্লাহ তুমি তার বিচার করো, কি অন্যায়টা আমি করছি। এইভাবে